আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে নিশান ভাই বাসার সামনে এসে হাজির। অনেক অবাক হলাম, কারণ মাত্র ১-১.৫ মাস আগে গেল, আবার চলে আসলো। নয়, দুবাই থেকে ১-১.৫ মাস পরে আবার ব্যাক। মানে এটা আসলে খুব অবাক করা বিষয়। যাই হোক, নোয়াখালীতে বার্গার স্টেশন চালু হলো, সবাই থেকে শুনলাম, আমরাও গেলাম দেখার জন্য। এই যে অনেক সুন্দর একটা বার্গার স্টেশন। তো আমরা কি করব, বাইরে থেকে ঘুরতেছি, বাইরে দেখতেছি। আসলে মিসকিন মানুষ। এই যে দেখেন, আমার নিশান ভাই একটা মোটর সাইকেলে দাঁড়ায় নিয়ে আছে, কত মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে। তো আসলে এখানে আমরা মিসকিন মানুষ, এখানে যাইতে পারবো কিনা সেইটা চিন্তা করতেছি। কেউ আমাদেরকে কোনো উইশ করে কিনা, বা কেউ যদি আমাদেরকে ভিতরে যাইতে বলতো, কিছু খাওয়াইতো, সেজন্য আমরা মিসকিন মতো দাঁড়ায় আছি। যাই হোক, অনেকক্ষণ মিসকিন মতো দাঁড়ায় থাকার পর দেখ আমাদের এক ছোট্ট আপু আসছে। দেখ, ওনার উসিলাই ভিতরে ঢুকা হলো। ভিতরে গেলাম ফার্স্ট ব্যাকারিস টাউন্স অ্যান্ড বার্গার হাউসে। নিশান ভাই তো ভিতরে ঢুকে দেখতেছে, আমিও দেখলাম। অনেক কাস্টমার দেখতেছি, অনেক কিছুই আছে, অনেক লোকজনই আছে। মিষ্টি আইটেমগুলো দেখলাম। দেখ, ওনারা আমাদেরকে ঢুকার সময় ফ্রি ফ্রি একটা মিষ্টি দিল, খাইলাম সব, তিনজনে মিলে টেস্ট করে নিলাম। এর ভিতরে আইটেমগুলো দেখলাম ভিতরে। এই যে ম্যানেজারটা আবারও মিষ্টি মিষ্টি দেখতেছি। তো অনেক অনেক আইটেমের মিষ্টি, অনেক কিছু দেখলাম। আর মিষ্টিগুলো টেস্ট করলাম, অনেক সুন্দর সুন্দর কেক। নিশান ভাই আপুটা দেখতেছে কেকগুলা কি নেওয়া যায় কিনা। বলতেছি, আরে ভাই মিষ্টি টিষ্টি পরে কিনা, আগে বার্গারটা খাইয়া লই, উপরে চলেন, আগে কিছু খাই, তারপরে না কেনাকাটা হবে। এই কথা বলে উপরের দিকে উঠলাম। যাই হোক, পরে দেখলাম যে সবাইয়ের কথা সবকিছু বলতেছে, কিন্তু আমি তো আমাকে দেখাচ্ছি না। তাই একটু নিজেকে এই পাকে একটু দেখাই নিলাম। তো সবাই কিছু মনে করবেন না, একটু দেখে নেন, আমাকে একটু দেখে নেন। যাই হোক, উপরে উঠলাম। উপরে উঠে দেখতেছি, যাই হোক, উপরে আসার পর দেখি যে নিশান ভাই একটু টেবিলে বসে আছে। নিশান ভাইকে বললাম, ভাই কি ভাই, এদিকে তো উপকূল ট্রেন আছে, আপনি উপকূল ট্রেনে না উঠে এখানে কোথায় বসলেন? তাহলে নিশান ভাই বলতেছে, কোথায় উপকূল ট্রেন? পুরো দেখালাম এই যে উপকূল ট্রেন। আসলে যাই দেখলাম যে উপকূল ট্রেন একদম পুরো একটা ডিব্বা। আমাদের সেই উপকূল এক্সপ্রেস, ওই পাশে আবার একটা রুম আছে, কেবিন। তো এটা এটা হলো উপকূল এক্সপ্রেস কেবিন। আর ওই পাশে আরেকটা কেবিন আছে, নোয়াখালী এক্সপ্রেস। এখন আসলে ওখানে নোয়াখালী কেউ আছে, এই কারণে ভিতরে যেতে পারলাম না। তো যাই নিশান ভাইকে বলেছি, ভাই কি সুন্দর একটা উপকূল ট্রেন, আপনার ট্রেনে না বসলে এখানে বসতেন, আমরা তো ট্রেনে খাইতে খাইতে ঢাকা চলে যেতে পারতাম। তো উনি বলছে, না ভাই ঢাকা যাওয়া দরকার না ভাই, দুবাই থেকে নোয়াখালী আসছি ঢাকা যাওয়ার জন্য, না আমার ভাই নোয়াখালী ভালো। তো এই পরে গেলাম, পুরাটা দেখলাম। বার্গার হাউসের বার্গার টাউনের বার্গার স্পেস যেটা, মানে উপকূল, বিশেষ করে এটা অনেক আকর্ষণ করছে, অনেক ভালো লাগছে জিনিসটা আমার। আসলে এগুলো হচ্ছে ব্যবসায়িক একটা ট্রিক্স। তো যাই হোক, বসলাম। এরপর চারিদিকে দেখলাম, কিছু কিছু জায়গায় আসলে আশেপাশে অনেক আপু আছে, ভাইয়েরা আছে, কারণ অনেক জায়গায় ভিডিও করতে পারতেছিলাম টেবিলে। কারণ এগুলো খারাপ লাগে দেখতে। কারণ অনেকের অনেক প্রাইভেসি আছে, তাদের যেগুলো ঠিক না, আমি মনে করি কোথাও এইভাবে গেলে বাইরের কারো ছবি নেওয়াটা এটা ঠিক না। তো ওই কারণে আমি টেবিলের অনেক লোক আছে, ওদের ছবি না নিয়ে আমরা আমাদেরগুলোই নিলাম। আর এদিকে নিচে বসে বসে দেখতেছি কি খাবে না কি খাবে, অনেকক্ষণ বসে রাখতেছে। এদিকে আমি তো শুধু খাবো খাবো খাবো, এটাই ভাবতেছি কখন খাবো কখন খাবো। আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, বাহ, আসি দেখে যে দিক দিয়ে আমার নিশান ভাই আমার আগে খাওয়া শুরু করেছে, দেখছেন? খাওয়ার ইচ্ছা আমার আসে, ঘাতকের মতো কিভাবে খাচ্ছে। আমার আগে খাওয়া শেষ করে দিল, হইলো, আমাকে ভিডিও লাগাই দিয়া সে খাওয়া শেষ করে ফেললো। যাই হোক, তারপর বার্গারটা খাইলাম। আসলে অনেক মজাদার একটা বার্গার হইলো, অনেক ভালো লাগলো। উপরে আমাদের খাবারটা শেষ, এবার নিচে আসলাম। নিচে আসি, ওই যে নিচে আমি দেখতেছি কিছু মিষ্টি নিবে, এরপর কিছু কেক নিবে। দেখ, আমি সবসাথে ধন্যবাদ জানাই ছোটা ফোটাকে, যার উসলাই ভিতরে ঢুকতে পারলাম, খাইতে পারলাম। তো দেখ, এর ভিতরে আমাদের নিশান ভাই ম্যানেজার খুঁজতেছে টাকা কাকে দিবে, মিষ্টি কিনলো কিছু। দেখ, অনেকক্ষণ খোঁজার পরে অবশেষে আমাদের হাতে বিলটা আসলো, মিষ্টির বিলটা দেওয়া হলো। যাক, নিচে বেকারি আইটেমসগুলো অনেক ভালো করছে। Last অবশেষে আমরা নিশান ভাইকে উইশ করার জন্য একটা কেক নিলাম, উইশ পর নিশান। তো যাক, ওনার টাকা দিয়ে ওনাকে উইশ করলাম। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আপনাদের অপেক্ষায় আছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।